আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনারা ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন। তো ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। আর যদি নতুন হয়ে থাকো আপনারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। তো সবার প্রথমে এখান থেকে আমি অফিসিয়াল অ্যাপস ফেসবুকটা এখান থেকে আমি ওপেন করে নিব। তো এখানে আমি ফেসবুকে টাচ করে নিলাম। ফেসবুকে টাচ করে নেওয়ার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি এখানে আবার 3 ডটে টাচ করে নিলাম। 3 ডটে টাচ করে নেওয়ার পর এখানে আমার প্রথমে আইডিটা শো হচ্ছে। তো আইডিটা আমি প্রথমে পেজটা এখান থেকে লগ ইন করে নেব। তো এখানে আমার লোগো যেটি দেখতে পাচ্ছেন পেজের এখানে লোগোতে আমি টাচ করে নিলাম। পেজের লোগোতে টাচ করে নেওয়ার পর এখানে অটোমেটিকলি আমার পেজটা অলরেডি শো হচ্ছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন শো হওয়ার পর এখানে পেজের 3 ডট নামে যেটি অপশন শো হচ্ছে এখানে আমি 3 ডটে আবার টাচ করে নিব। 3 ডটে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন শো হচ্ছে হেল্প এন্ড সাপোর্টের নিচে। তো এখানে সেটিং এন্ড প্রাইভেসিতে আবার টাচ করে নিব। সেটিং এন্ড প্রাইভেসিতে টাচ করে নেওয়ার পর আবার এখানে সেটিং নামে যেটি অপশন শো হচ্ছে এইখানে আবার সেটিংয়ে টাচ করে নেব। সেটিংয়ে টাচ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। আর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন নামে একটি অপশন শো হচ্ছে। তারপরে অ্যাক্সেস লগ ইওর অ্যাক্টিভিটি অ্যান্ড কন্ট্রোলস টু ম্যানেজ ইওর ফেসবুক ইনফরমেশন। তো অ্যাক্টিভিটি লগ ইন তারপরে নিচে একটি অপশন শো হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আমার যেহেতু ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করব তো এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আমি এখানে টাচ করে নেব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন অলরেডি শো হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিক পেজ, তারপরে ডিলিট পেজ। তো ডিলিট পেজ যেটি শো হচ্ছে এখানে ডিলিটে আমি টিকমার্কটা লাগিয়ে দিব। তো এখানে ডিলিটে টিকমার্ক লাগিয়ে দিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ নামে একটি অপশন শো হচ্ছে। তো আপনারা এখান থেকে কন্টিনিউ আবার টাচ করে নেবেন। তো কন্টিনিউ টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো হচ্ছে বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। তো উই আর সরি ইউ টু নেট লিভ ওয়ার্ল্ড উই ডু নো হোয়াই ইউ ডিলিটিং ইয়ার পেজ উই মে এবল টু হেল্প কমন ইস্যু ইজ কন্টিনিউ টু ডিলিট। তো এখান থেকে আমি পেজটি ডিলিট করবো। আবার কন্টিনিউ টাচ করে নিব। কন্টিনিউ টাচ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো হচ্ছে পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। তো এইখান থেকে আমি পেজটি পার্মানেন্টলি ডিলিট করে নেব যেহেতু আর পেজটি আমার কখনো ওপেন করা করবো না। তো যেহেতু এখানে কন্টিনিউ যেটি অপশন শো হচ্ছে এখানে কন্টিনিউ আমি আবার টাচ করে নিব। কন্টিনিউ টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা শো হচ্ছে। আমার যে ফেসবুক আইডিতে আপনি যেটি পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি ফিল করে দেবেন। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে ফিল করে নিব। যে পাসওয়ার্ডটা আছে আমার এই পাসওয়ার্ডটা ফিল করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম পেজ ডিলিট বাই এন্টারিং ইউর ফেসবুক পেজ অ্যান্ড পাসওয়ার্ড টু পার্মানেন্টলি ডিলিট পেজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড। তো এখানে কন্টিনিউ নামে যেটি অপশন শো হচ্ছে এখানে আমি কন্টিনিউ টাচ করে নিব। কন্টিনিউ টাচ করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন ডিলিট যে পেজটি আমি ডিলিট করছি এখানে ডিলিট বরাকবেলি আপডেট 365 অ্যান্ড ইনফরমেশন। তো ওইটা পার্মানেন্টলি ডিলিট এখানে ডিলিট পেজ যেটি অপশন শো হচ্ছে এখানে আমি ডিলিট পেজে আবার টাচ করে নিব। একটু নেটওয়ার্কটা স্লো আমার। তো ডিলিট পেজে টাচ করে নেওয়ার পর আমার পেজটি অলরেডি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি আবার চেক করছি 3 ডটে গিয়ে চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটি অলরেডি শো হচ্ছে না, ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, প্রথমে শো ছিল। তো এইভাবে আপনারা ফেসবুকে পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো গাইস আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আসবো।